এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6 জুলাই আর সকাল সকাল জয় আর আমি গেছিলাম গ্রসারি বাজারের জন্য। অন্য মাসে এতদিন আমাদের বাজার হয়ে যায়, এই মাসে এই বৃষ্টি কাজ টাজ আর হয়ে ওঠেনি, তো আজকে সকালে গিয়েছিলাম তার জন্য। তো কালকে রাতেই আমি লিস্টটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে আজকে গিয়ে ব্যাগ আর লিস্টটা দিয়ে এলাম, বিকেল বেলায় গিয়ে নিয়ে আসবো। তারপর ওখান থেকে বাইরে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, ইডলি খেয়েছিলাম, দিয়ে গাম্বুর জন্য নিয়ে এসেছিলাম। গাম্বু খেয়ে দিয়ে গাম্বু বেরিয়ে গেছে। গাম্বুর আসলে আজকে এক জায়গায় ইনভাইট আছে, তো গাম্বু তো আজকে বাইরে খাবে। আজকে আমি আর জয় বাড়িতে একা, একদম রান্না বান্না করতে ইচ্ছে করছে না। সারাদিন বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, বাইরের ওয়েদারটা এত খারাপ, মনে হচ্ছে সারাদিন শুধু শুয়ে বসে কাটায়। জয় তাই বললো আজকে রান্না করতে হবে না, তো রান্না যখন নেই ভাবছি একটু ঘরগুলো গোছাই, পরিষ্কার করি, তার সাথে ট্রলিগুলো ভরতে হবে খাটের তলাতে। মানে জামা কাপড়গুলো কেচে ট্রলির ভিতরে ভরে দেওয়া হয়েছে, কিন্তু ওগুলো খাটের তলায় এখনো ভরা হয়নি। তো দেখি জয় যদি ভরে দেয়, জয়ের একটু হেল্প নিয়ে ওগুলোও তাহলে ভরে দেবো। তার আগে চলো আপাতত একটু চা বানিয়ে একটু এনার্জি বাড়াই। ওই দুধটা কি ডিপ ফ্রিজে ভরে রেখে দেবো? না দেখ বলো না, মানে তাহলে কি আর একটু ভালো থাকবে, হয়তো খারাপ হবে না, কিন্তু তাও হ্যাঁ ভরেই দিই, বুঝলি? কারণ বাই চান্স যদি ফেটে যায়, আমাদের অতটা তো লাগে না, তাই না? জয়, এই জয় দেখ, কলে কোনো জলই আসছে না ভাই। এতক্ষণ কি ভরতে লাগে জল? সকালে যখন আমি ব্রাশ করছি দেখছি বাইরের বেসিনটাতে খুব অল্প অল্প করে জল পড়ছে, তার মানে হয়তো জল নেই, জল ভরছে সেই জন্য। এখন 11:15 বাজছে, এইখানে আমি চা করার জন্য কলটা যেই খুললাম, কলটা একবার অবস্থা দেখাই। এই হচ্ছে জল। মানে আমি ভাগ্যিস আজকে রান্না করিনি, যদি আজকে রান্না করতাম আমি কি করে করতাম এটাতে। জয় এখন গেছে ছাদে, পাইপের ওই কি মাথাগুলো থাকে ওগুলো একটু নড়ানড়ি করে দেখতে, যদি জলটা বাড়ে। ফোন করেছিল, কিছু লাভ হলো না। এবার জয় দেখি নিচে বলবে, না হলে মালিককে ফোন করবে, কি হবে কে জানে। আজকে যদি রান্না করতাম কি হতো, আমি কি করে বাসন ধুতাম। চা হচ্ছে এখানে, আর এখানে দুধটাও ফোটাতে বসালাম। আজকে বাড়িতে দুধ বেশি হয়ে গেছে, মানে আমি যখন ঘুমোই সকালে তখন গাম্বু হাঁটতে যায়, দিয়ে বাড়িতে দুধ কম ছিল, তো গাম্বু সকালে একটা নিয়ে এসেছে কিনে। এবার তারপর আমি বাইরে গেছিলাম, আমি ভাজি বাড়িতে দুধ নেই, নিতে হবে। আমি আর গাম্বুকে জিজ্ঞাসা করিনি, আমিও 1 প্যাকেট কিনে নিয়ে এসেছি। এখন 2টো হয়েছে। এবার গাম্বু যেটা কিনেছে সেটা হচ্ছে আজ পর্যন্ত ডেট আছে, তো ওটা আমি এখন চা বানাচ্ছি আর ফোটাতে বসালাম। আর আমি যেটা এনেছি ওটা কাল পর্যন্ত ডেট আছে, তো আমি ওটাকে আবার, ধুর বাবা কি কোথা থেকে পিঁপড়ে চলে এলো তো সেটাকে আমি ডিপ ফ্রিজে ভরে রাখলাম। এটা শেষ হবে তারপর ওটা কাটবো। এই যে দুধটা এনেছি এখানে ডিপে ভরে রেখে দিলাম, তাহলে ভালো থাকবে। আর ফ্রিজটা কিছুটা এরকম দেখতে লাগছে। আমি যেখানে যাই মোটামুটি একটা করে ম্যাগনেট আনার চেষ্টা করি, এটা আস্তে আস্তে ভরিয়ে ফেলার ইচ্ছে আমার। এইগুলো, এটা আজারবাইজান থেকে, এটা দার্জিলিং থেকে, মানে যতবার যাই একটা করে নিয়ে আসি। এটা এবারে কালিম্পং এর। আর এইটা এইটা আর এইটা, এই 3টে ম্যাগনেট আমার বানানো। জয়, চা রেডি, এসো। এখন বাজছে 12:30, একটু খাটটাট পরিষ্কার করে ঘরটা গুছাবো, ব্যাস কারেন্টটা গেল চলে। একটু বৃষ্টি হতে না হতে, ঝড়টা আর কিছু নেই, কারেন্ট চলে গেল। রবিবার মানে এখন কখন আসবে জানি না। এদিকে কলে এখনো জল পড়ছে না। জয় গাম্বুকে ফোন করেছিল, গাম্বু আবার এখন মালিককে ফোন করবে, এই জলের কি ব্যবস্থা হবে জানি না। আপাতত খাবারটা অর্ডার করি। আরে বাবারে কি কপাল, কি কপাল, এত জলদি কারেন্ট চলে এলো, বল মানা যায়? নিতে পারছি না গো বেশি খুশি হয়েছিলাম, আবার কারেন্ট চলে গেছে। খাবার অর্ডার হয়ে গেছে, অন দ্য ওয়ে।
এই যে খাবার চলে এসেছে, আর বর্ষায় আমাদের ঘরের আপডেট কিছুটা এরকম। বাইরে এত বৃষ্টি পড়ছে, বাইরে মেললেই এগুলো ভিজে যাবে, তাই এখানেই কেচে মেললাম আপাতত। এবার স্নানটা সেরে আসি, তারপরে খাবো। খাবার বেড়ে নিয়েছি, তবে এই বাইরে আজকে খাবো না, বাইরে আজকে জামা কাপড়গুলো মেলা আছে, তাই ঘরে বসে খাবো। এখন বাজে 4:45, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর গাম্বুর জন্য শুয়ে শুয়ে অপেক্ষা করছিলাম যে গাম্বু কখন আসবে। কারণ এইটার জন্য অপেক্ষা করছিলাম, মানে গাম্বু গ্রামে গেলে এই গজাটা নিয়ে আসে, আর এই গজাটা খেতে আমার খুব ভালো লাগে। আর এটা যদি খুব কড়া ভাজা হয় তাহলে আমার খুব ভালো লাগে। তো গাম্বু বেছে বেছে কড়া এই গজাগুলো নিয়ে এসেছে। এখনই গাম্বু এলো, এখন বসে বসে গজা খাচ্ছি। এখন বাজছে সন্ধ্যে 6টা। মিষ্টিগুলো খাওয়ার পরে আমার একদম চা খেতে ইচ্ছে করছিল না, তাই গাম্বু আর জয়কে চা বানিয়ে দিয়েছি। এখন এলাম রান্নাঘরে ডিনার বানানোর জন্য। ডিনারে বানাচ্ছি আজকে কালো ছোলার ঘুগনি। এই যে কালকে রাতেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নিলাম, এর সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এই ঘুগনিটা হবে পুরো নিরামিষ, মানে পেঁয়াজ রসুনও ছাড়া। তার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হিং। ব্যাস, এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যাবে স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু, এটা রঙের জন্য, চাইলে এটা স্কিপ করতে পারো। একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এদিকে আলুটাকে সেদ্ধ করে এই চামচের সাহায্যে আমি এটা ভেঙে নিয়েছি। এটা কিন্তু কোনো মানে পিস পিস করে দিলে না ওই ব্যাপারটা আসবে না তরকারির মধ্যে, তাই গোটা গোটা আলুটাকে সিদ্ধ করতে দেবে, তারপরে এইভাবে ভেঙে দেবে। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ছোলা আর আলুটা দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঘুগনি অলমোস্ট রেডি। এবার ওপর থেকে দেবো একটু কাসুন্দি মেথি, আর একটু গরম মশলা। একদম রেডি কালো ছোলা দিয়ে আলু দিয়ে নিরামিষ ঘুগনি।
খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম একটু জয়ের বন্ধুদের সাথে দেখা করতে। আর সেই সকালবেলায় আমি আর জয় গিয়ে দিয়ে এসেছি লিস্ট আর ব্যাগগুলো। তো ওই জিনিসগুলো আনার ছিল, তো ওই পথেই ফিরবো বলে আমরা আরো গিয়েছিলাম ওখানে বন্ধুদের সাথে দেখা করে। তারপর এই যে জিনিসপত্র পিছনে নিয়ে এসেছি। এবার এখন আমার মেন কাজ হচ্ছে কাগজটা মিলিয়ে মিলিয়ে দেখে নেওয়া যে সব ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ভুলভ্রান্তি থাকে তখন গাম্বু গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসবে। জিনিসগুলো সব চেক করলাম, ঠিক একটা জিনিস দিতে ভুলে গেছে। এটা প্রত্যেকবার ওরা ভুলে যায়, মুড়িটা অ্যাকচুয়ালি ওরা নিজেরা ভাজে, তো ওখান থেকেই মুড়িটা নিয়ে আসি। তো অত বড় প্যাকেটটা আমিও মাথা থেকে একদম বেরিয়ে গেছিল যে আমার লিস্টে মুড়ি ছিল। ওখানে আমি একবার ব্যাগগুলো দেখলাম, অত বড় জিনিসটা আমারও মাথায় ছিল না, তাই নজরে আসেনি। আর ওরাও লাস্টে দেয় জিনিসটা, তো ওরাও দিতে ভুলে গেছে। যাই হোক, গাম্বু কালকে ফোন করে বলে দেবে, আমি আবার গিয়ে নিয়ে আসবো।